আজকে আমাদের হচ্ছে দুইটা সাবজেক্ট হবে। একটা কি হবে বলতো, গণিত এবং হচ্ছে বিজ্ঞান। আচ্ছা, ওকে। জি মরিয়ম, জি ওকে। এবার হচ্ছে আমাদের কত নাম্বার পেজের যেন ম্যাথ চলছিল? ভগ্নাংশের আমি কি দিয়েছিলাম? 80 80 80 পেজের দিয়েছিলাম। ভগ্নাংশের হচ্ছে ভগ্নাংশের এই যে 4টা অঙ্ক দিয়েছিলাম। আমি দেখলাম মরিয়ম, হ্যাঁ, এই যে 80 পেজের এই যে অঙ্কগুলো দিয়েছিলাম, ভগ্নাংশের অঙ্কগুলো দিয়েছিলাম। খালি ঘর পূরণ করি। মরিয়ম মনে হয় হোমওয়ার্ক দিয়েছে, দেখলাম। দেখা হয়নি, নামাজ পড়ছিলাম তখন দেখলাম ঢুকছে। আনাম, তুমি করনি? আমি তো রেকর্ড দিয়ে দিয়েছিলাম। আনাম, জি করনি? না অঙ্কটা তুমি করে করে দেখাওনি কেন মরিয়ম? আমি অঙ্কটা নিচে তুলে করে করে দেখাতে বলেছিলাম, আমি যেভাবে করিয়ে দিয়েছিলাম। তুমি অ্যান্সার লিখে রেখে দিলে ভুল করেছো না কিভাবে কোথায় গুণ করেছে এটা তো আমি বুঝতে পারছি না। এটা আমি তার পরের পেজে রাফ করেছি। এটা করলে হবে না, আমাকে ওটা দেখিয়ে দিবা, রাপটারও ছবি দিয়ে দিবা। আর রাপ না, এই অঙ্কগুলো হচ্ছে ওভাবেই দেখাতে হয়। আমি ওই যে দেখে দিয়েছিলাম না, অঙ্কটা হচ্ছে যে এখানে যে করেছিলাম। আচ্ছা, থাক থাক, ওই কিছুক্ষণ থাক। এর যে প্রথমে 1 নম্বর দাও, 1 নম্বর দিয়ে অঙ্কটা উঠাও, তারপরে এরকম মিনিমাম এতটুকু জায়গা রাখবা, এরকম জায়গা রাখবা, এরকম পেজ রেখে করবা। তারপরে আবার 2 নম্বর উঠাবা, 3 নম্বর, 4 নম্বর। উঠাচ্ছ? জি আচ্ছা, ওকে। দুজনে ক্যামেরায় থাকো এবং হচ্ছে যে মুখে হচ্ছে বলো এবং হচ্ছে যে লিখো। উঠাও। 15 ভাগ 3 গুণিত 4। 2 নম্বর কি বলেছে? 45 গুণিত 4 ভাগ 5। 3 23 গুণ 4 পেজ রেখে লিখছো আনাম? আনাম, জি হ্যাঁ, পেজ রেখে লিখো। 4 63 ভাগ 7 63 ভাগ 7 গুণিত 6 তোলা শেষ? আনাম, তোলা জি উঠানো শেষ? আচ্ছা, ওকে। তাহলে বলো তো, এই যে আমাদের যে 1 নম্বরের অঙ্কটা করেছো, 1 নম্বরের নিচে সমান চিহ্ন দাও। যে ফাঁকা জায়গাটা রাখতে বলেছি না, ওখানে সমান চিহ্ন দাও। সমান চিহ্ন দিয়ে প্রথমে ভাগ আছে, আমরা ভাগের অংশটা করে নিব। 3 দিয়ে 15 মিলাতে আমরা কি পাবো? 3 এর নামটা 15 মিলাতে আমরা কি পাবো? 3 5 15, তাহলে হচ্ছে 5। 15 5 5 পেয়ে গেলাম। তারপর আমরা গুণ চিহ্ন দিব, দিয়ে 4 লিখবো। আর নাম বুঝতে পারছো না? পাচ্ছি। হ্যাঁ, তারপরে তখন আবার তার নিচে সমান চিহ্ন দিয়ে তখন ওই দুইটা মিলে গুণ করে দাও, তাহলেই হচ্ছে অ্যান্সার বের হয়ে গেল। সেম 2 নম্বরটা দেখো, ওটা বলেছে 45 গুণিত 4। তাহলে প্রথমে কিন্তু আমাদের গুণ অঙ্ক প্রথমে, তাহলে আমরা নিচে সমান চিহ্ন দিব,
অঙ্কের নিচে এভাবে সমান চিহ্ন দিব, দেওয়ার পরে আমরা কিন্তু একটা সংখ্যা যদি থাকে তাহলে কিন্তু আমরা পাশাপাশি গুণ করে নিতে পারি। পাশাপাশি 4-এর সাথে 45 কে গুণ লাগাও, 4-এর সাথে 5, 4 5 20, 20 শূন্য, হাতে থাকে 2, 4 1 4 আর 2 হচ্ছে 8। ঠিক আছে, 180 হবে। 180 হয়েছে? আমরা যদি 4 দিয়ে 45 কে গুণ করি তাহলে অ্যান্সার আসবে কত? 180। 180 হ্যাঁ, তারপরে ভাগ 5 আছে, 80 ভাগ ভাগ দিয়ে 5 লিখো, দিয়ে নিচে সমান চিহ্ন দাও। এবার হচ্ছে 180 কে কিভাবে ভাগ করবা? 5 দিয়ে 180 কে কিভাবে ভাগ করবা? তখন রাপে উঠিয়ে নিবা। এভাবে 5 দিয়ে হচ্ছে 180 কে ভাগ করলে এভাবে রাপে উঠিয়ে নাও। এভাবে উঠিয়ে নেওয়ার পরে হ্যাঁ, 5 দিয়ে তাহলে আটকে নাও প্রথমে। 5 এর চাইতে 8 যেহেতু বড় আছে, 5 দিয়ে তো আটকে নেওয়া যায়। 5 5 10 3 5 15 4 25 5 5 25 3 5 15। প্রথমে আমরা 15 নিতে পারবো, তাই না? জি তাহলে 3 5 15। 3 দিয়ে আমরা এখানে 15 নিব আগে। 3 5 15, 15 বসিয়ে দাও। বসিয়ে দিয়েছি। হ্যাঁ, যেহেতু মিলেনি তাহলে এখন বিয়োগ করবা। বিয়োগ করো। 8 থেকে 5 বাদ দিলে কত? 3। আর আমাদের পরের যে সংখ্যা সেটা হচ্ছে 0, 0 নামাবো। তাহলে আমাদের কত হচ্ছে? 30। তাহলে 5 এর নামটা আমরা হচ্ছে 30 মিলাবো। তাহলে 5 এর নামটা 30 যদি মিলাই তাহলে নাম কিছু বলছো না কেন? 5 এর নামটা 30 মিলাও। 5 6, তাহলে 6 দিয়ে আমরা যে 30 পেলাম আমরা এখানে 30 বসিয়ে দিব। তাহলে আমরা অ্যান্সার কত পেলাম? 36। কত পেলাম? 36 এটা তাহলে 2 নম্বর অ্যান্সার হয়ে গেল। 3 নম্বরটা করো। 23 কে 4 দিয়ে গুণ করো, সেম 2 নম্বরের মতোই। 4 দিয়ে 3 কে নাও, 4 দিয়ে আবার 2 কে নাও। একটা সংখ্যা দিয়ে যখন ডবল সংখ্যাকে গুণ করবা তখন 4 দিয়ে 3 কে নিবা, 4 দিয়ে 2 কে নিবা। ঠিক আছে? ঠিক আছে 4 এর নামটা 3 পর্যন্ত। 3 4 12, 12 2 12 হাতে 1 1 4 থাকে। নামটা 8 আবার আর 4 এর 1 নামটা 2 পর্যন্ত। 4 একে 4, 4 দুগুণে 8 আর হাতের একে 9। 9 তাহলে কত পেলাম আমরা? 92 পেলাম, তাই না? জি 92 ভাগ 2। তাহলে 2 দিয়ে 92 কে ভাগ করো। আমি রাপে যেভাবে উঠিয়ে করতে বললাম, করো দেখি। ওকে আনাম, তুমি কি করতে পারছো? কিছু বলছো না কেন? পাচ্ছি আচ্ছা, ওকে, ফাস্ট করো, ফাস্ট। আমার আরো অঙ্ক করার ইচ্ছা আছে। তোমরা যত ছুটবা আমি তোমাদেরকে তত সময় দিতে পারবো। তোমাদেরকে ফাস্ট হতে হবে। 2 হচ্ছে 2 2 দুগুণ 4 3 দুগুণ 6 4 দুগুণ 8 4 দুগুণ 8 4 18 দিয়ে 2 2 4 3 6 4 দুগুণ 8 5 দুগুণ 10 দুগুণ 6 দুগুণে 12 কত আসছে অ্যান্সার? অ্যান্সার হচ্ছে 46 হ্যাঁ, তখন 4 দুগুণা 8। আমাদের 1 হচ্ছে বিয়োগ করার পরে 1 পাবো, পরে হচ্ছে আমরা 2টা নামাবো, দিয়ে 12। তাহলে হচ্ছে আমাদের হচ্ছে 12 হলে আমরা হচ্ছে কি 2 এর নামটা 6 দুগুণা 12, তাই না? তাহলে আমাদের অ্যান্সার আসছে 46। আনাম, তোমার কত আসছে? 46 আচ্ছা, ওকে, তাহলে 4 নাম্বারটা করো। 4 নাম্বারটা একদম সহজ, মুখে মুখে হয়ে যাবে।
প্রথমে ভাগ করতে হবে, তারপরে গুণ করতে হবে। তাহলে 7 এর নামটা আমরা 63 মিলাবো। 7 এর নামটা 63 মিলাবো। তাহলে 7 এর নামটা 63 পর্যন্ত যাও, কত পাচ্ছ? 7 নাম 63, তাহলে 9 না? আনাম, জি তাহলে 9 পেয়েছ। 9 গুণিত 6 গুণিত 6 চুয়ান্ন দিয়ে তাহলে 6 এর নামটা 9 পর্যন্ত যাও। চুয়ান্ন হ্যাঁ, তাহলে অ্যান্সার কত আসছে? চুয়ান্ন ওকে, দেখি কিভাবে করলাম, আমাকে একটু ছবি দাও তো তাড়াতাড়ি। ওকে ছবি দাও। ওকে আনাম, ছবি দাও। ম্যাম ছবি দিয়েছি ওকে, লেখাগুলো এরকম টেরা বেঁকা হচ্ছে কেন মরিয়ম? লেখাগুলো সুন্দর করতে হবে, টেরা বেঁকা কেন? এখানে 4, এটা তোমার কাটাকাটি? জি মরিয়ম কথা বলছো না কেন? কথা বলো। আচ্ছা, ওকে ফাইন, অনেক সুন্দর হয়েছে, কিন্তু লেখা ভালো করতে হবে। ছবি লেখা কাটাকাটি হয়ে যাচ্ছে। ছবি দিয়েছি আচ্ছা, ওকে, আনাম কি করছে দেখি। আনাম, তুমি ওখানে যে অঙ্কটা যখন তুলেছো, পাশে যে ফাঁকা ঘর আছে, এই যে ফাঁকা ঘরে অ্যান্সারটা বসিয়ে দিচ্ছ না কেন? অঙ্ক করার পরে যে অ্যান্সারটা আসবে ফাঁকা ঘরে বসিয়ে দাও। পাশে একটা করে ফাঁকা ঘর দাও, বসিয়ে দাও। করেছো? ঠিক করেছো আনাম? এখন হচ্ছে আমরা এখানে 2টা অঙ্ক আছে, এই অঙ্কগুলো আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে করব। হ্যাঁ, এখানে দেখো, খাতা রেডি করো তাড়াতাড়ি। 6টি ঝুড়ির প্রতিটিতে 21টি করে আম আছে। তাহলে আমগুলো 14 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে আম পাবে? তাহলে প্রথমে কিন্তু বলেছে যে প্রতিটিতে 21টি করে আম আছে এবং 6টি, তাহলে প্রথমে আমাদের গুণাঙ্ক হবে, তারপরে হচ্ছে 14 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয় টাকা করে পাবে। প্রত্যেকে মানে বলেছিলাম ভাগ, এটা তখন কি হবে? ভাগ হবে। তখন এটা আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে যখন লিখবো, তখন আমরা কি লিখবো? এখানে আমরা লেখা শুরু করব যে হচ্ছে 21 গুণিত 6 ভাগ 14, লিখো, সংখ্যায় লিখো। 21 গুণিত, তোমরা গাণিতিক বাক্য লিখতে পারো, যে গাণিতিক বাক্য সমান, যেহেতু গাণিতিক লিখছো, গাণিতিক বাক্য সমান দিয়ে লিখো যে 21 গুণিত 6 ভাগ 14। গাণিত গাণিত লিখতে হবে।
হ্যাঁ, গাণিতিক বাক্যটা লিখো, যেহেতু গাণিতিক বাক্যের মধ্যে মানে ইয়াতে করছো। তাড়াতাড়ি ফাস্ট কাজ করো, ফাস্ট। গাণিতিক বাক্য হচ্ছে 21 গুণিত 6 মিস ভাগ গাণিতিক 14 বাক্য 21 গুণিত গুণিত 6 6 লিখবো। হ্যাঁ ভাগ 14। আর নাম লেখা হয়নি? ম্যাম নিচে লিখবো নাকি উপরে লিখবো? পাশে লিখবো, কোথায় লিখবো? পাশে লিখো। পাশে 21 লিখেছি গুণিত 6 তারপরে ভাগ 14 ভাগ এক 14। সারিতেই লিখে দাও। হ্যাঁ, তারপরে এই যে আমরা যেমন এই যে এখানে অঙ্কটা করলাম না, প্রথমে গুণ তারপরে ভাগ, সেম নিচে সমান চিহ্ন দাও, দিয়ে প্রথমে গুণটা করে নাও তারপরে ভাগ করো। নিচে সমান চিহ্ন দাও, দিয়ে 6 দিয়ে 21 কে আগে গুণ করে নাও। 6 কে যদি 21 দিয়ে গুণ করো, 6 কে 6 আর 6 দুগুণা 12। 12 তাহলে কত পেয়েছো বলো তো? 126। 6 কে 6 আর 6 দুগুণা 12, কত হলো তাহলে? 126 ভাগ 14। 126 কে এবার ভাগ করো। 126 কে 14 দিয়ে ভাগ করো। 14 দিয়ে যদি ভাগ করো 126 কে, তাহলে 14 দিয়ে কি আসছে? 14 দিয়ে 126 কে যদি করো, তাহলে এখানে একটা বিষয় আছে দেখো। আমরা কিন্তু এতদিন পর্যন্ত একটা সংখ্যাকে দুইটা সংখ্যাকে নিয়ে ভাগ করেছি, কিন্তু এখানে খেয়াল করো, আমরা হচ্ছে 14 আমাদের হচ্ছে ভাজ্য, না এটা ভাজক। হ্যাঁ, আর এটা হচ্ছে ভাজ্য। আমাদের এখানে ইয়া হচ্ছে ছোট, 12 হচ্ছে ছোট, তাহলে আমাদের তিনটা সংখ্যাকে নিতে হবে। ঠিক আছে, আমাদের হচ্ছে তিনটা সংখ্যাকে নিতে হবে, 126 মিলাতে হবে। তাহলে আমরা 14 দিয়ে 126 মিলাবো। তাহলে 14 নামটা তো আমরা পারি না, পারি 14 নামটা? তাহলে 14 কে 14, 14 দুগুণা 28, 3 14 কত? এখন আমি 3 14 পাচ্ছি না, তাহলে 14 কে 3 দিয়ে গুণ করো। 14 কে 3 দিয়ে গুণ করো, দেখো কত আসছে। 14 কে যদি 3 দিয়ে গুণ করো, 3 4 12, 2 হাতে থাকে 1, 3 1 3 আর 1 4, 3 14 42 আসছে। আমার 126 এ যেতে হবে, মানে আমাকে অনেক বেশি সংখ্যা দিয়ে নিতে হবে। তুমি হচ্ছে যে 5 দিয়ে নাও, 14 কে 5 দিয়ে গুণ করো। 14 কে 5 দিয়ে করো, দেখো কত আসছে। তারপরে না মিললে 6 দিয়ে করো। 14 কে 5 দিয়ে নাও। 14 কে 5 দিয়ে নিলে কত হচ্ছে? 4 5 20, 20 এর শূন্য হাতে থাকে 2, 5 একে 5 আর 2 এ হচ্ছে 7, 70 আসছে। 5 14, 70 4 5 20, না 14, হ্যাঁ 4 5 20 শূন্য হাতে থাকে 2, 7 একে 7 আর 2, হ্যাঁ 70 আসছে। 5 14, তাহলে আমাকে আরো বেশি নিয়ে নিতে হবে। 7 দিয়ে নাও তো, 14 কে 7 দিয়ে নাও। 14 কে হচ্ছে 7 দিয়ে নাও। তাহলে 4 7 4 7 28, 28 এর 8 হাতে থাকে 2, 7 একে 7 আর 2 এ কত? 8 9, 4 7 28 এর 8 হাতে থাকে 2, 7 একে 7 আর 2 এ হচ্ছে 9, আমাদের 98 আসছে 7 দিয়ে, মানে আমার আরো বেশি সংখ্যা প্রয়োজন। আচ্ছা 9 দিয়ে নাও তো, 14 কে 9 দিয়ে। 14 কে 9 দিয়ে নাও। 4 নাম 36, 36 4 এর 9 6, 9 হাতে 3 3 9 কে 9 আর 3 এ হচ্ছে 12। 12 9 দিয়ে কিন্তু আমাদের মিলে গেছে 126। তাহলে 9 14, 9 14 126। উত্তর তো লিখবো। উত্তর নিচে লিখে দাও।
সমান চিহ্ন দিয়ে নিচে যে 9 9 9টি করে আম পাবে। বুঝতে পেরেছো? আমরা যদি কখনো দেখি যে আমাদের অনেক সংখ্যা, তাহলে আমরা হচ্ছে যে কি করব, যে সংখ্যাটা দিয়ে আমরা যেটাকে ভাগ করব সেটাকে আমরা কি করব, গুণ দিয়ে নিতেই থাকবো, 4 দিয়ে 5 দিয়ে। আমাদের তো একটা ধারণা থাকবে যে দেখা যাচ্ছে 5 দিয়ে আমাদের একদম কম আসছে, তাহলে আমাদের বেশি সংখ্যা নিতে হবে, মানে তখন আমাদেরকে বেশিতে চলে যেতে হবে। 9টি করে আম পাবে। হয়েছে কি, অঙ্কটা হয়েছে তোমাদের? জি আচ্ছা, আমরা পরের অঙ্কটাতে যাব। পরের অঙ্কটা তোমরা 80 পেজের এই যে ফাঁকা ঘর আছে না, এটা উঠাও। এই যে এটা, 30টি চকলেট 4টি প্যাকেট কিনে তোমার 15 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে? তোমাকে এই যে ছকগুলো আছে না, ফাঁকা ঘরগুলো, এগুলো উঠাও যেভাবে আছে সেভাবে, তাড়াতাড়ি করো। বড় ফাঁকা ঘর আছে যেটা বড় ফাঁকা ঘর, যেটা ছোট ফাঁকা ঘর সেটা ছোট ফাঁকা ঘর, এভাবে করো তাড়াতাড়ি, ফার্স্ট উঠাবে, ফার্স্ট। ম্যাম এগুলো কিভাবে ওঠা? অঙ্কটা কি বলেছে? 30টি চকলেট 4টি প্যাকেট কিনে তোমার 15 জন বন্ধুর মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে? তাহলে 30টি করে চকলেটের 4টি প্যাকেট, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবা? প্রথম ফাঁকা ঘরে কি লিখবা? 30 গুণিত 4 লিখো। 30 গুণিত 4 ভাগ 15। 4 ভাগ 15 15, উঠিয়েছি। হ্যাঁ। তারপরে সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দেবে কি করবা? এখানে হচ্ছে 30, এখানে এভাবে বসাতে বললাম যে 30 গুণ করো, গুণ করো। 30 গুণিত ভেস 30, তারপর হচ্ছে গুণিত, এই ছোট ঘরে গুণ চিহ্ন দিয়েছো এভাবে, গুণিত, তারপরে এখানে 4, তারপরে এই ছোট ঘরে হচ্ছে ভাগ চিহ্ন, তারপরে হচ্ছে কি বললাম 15, এভাবে উঠানো হয়েছে। স্ক্রিনে দেখো মরিয়ম আনাম। জি আচ্ছা, তারপরে জি এখানে তাহলে কি করবা? 30 কে 4 দিয়ে গুণ করবা, তাহলে 4 দিয়ে প্রথমে শূন্যকে, 4 এ শূন্য শূন্য, আবার 4 দিয়ে 3 কে, তাহলে 3 4 এ 12। আমরা 30 কে 4 দিয়ে গুণ করে কত পেলাম? 120। এখানে তারপরে 120 আমরা কি দিব? ভাগ 15। এখানে আমরা হচ্ছে 15 লিখবো, ঠিক আছে? ঠিক আছে। এবার হচ্ছে আমরা 120 কে হচ্ছে 15 দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি 15 দিয়ে 120 কে ভাগ করি, তাহলে আমরা এভাবে উঠে নিব, 15 দিয়ে হচ্ছে 120। তাহলে আমরা 15 দিয়ে 120 মিলাবো। 15-র নামটা তো আমরা মোটামুটি পারি মনে হয় না? 15 কে 15, জি 15 দুগুণা 30, 3 15 45, 4 15 60, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 কত? 8 15 120 মনে হয়। 15 কে 8 দিয়ে দেখো, 15 কে 8 দিয়ে গুণ করো। 15 কে 8 দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে? 50 তে 40 এর শূন্য, হাতে থাকে 4, 8 কে 8 আর 4 এ হচ্ছে 12, তাহলে 120 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত পেলাম? এখানে 8 দিয়ে পেলাম, 8 15 120, 8 15 120 হয়েছে। তাহলে এখানে কি বসাবা? এখানে আমরা কি বসাবো? 8 এখানে, তাহলে আমরা লিখবো 8টি করে, যেখানে আবার 8 লিখবো, যে 8টি করে চকলেট পাবে। হয়েছে? দেখো তো, ছবি দাও আমাকে, ছবি দাও দেখি জি কি করলে।
ছবি দাও। অপচয়ের চুপ করো না। অপচয়ের চারটি কারণ হলো চারটি কারণ চারটি পানি করণীয় কারণ লিখেছি হলো 1 নম্বর চারটি দাও, কারণ 1 নম্বর দাও। হাত মুখ ধোয়ার সময় ট্যাপ ছেড়ে রাখা। হাত হাতের হাত মুশকিলের মুখ হাত মুখ ধোয়ার ইস্তেকার ধোয়ার সমুদ্র সময় কেটে ছেড়ে কল খা কল ম্যাম লিখেছি ছেড়ে তারপরে 2 নম্বর দাও। লিখি গোসলের সময় প্রয়োজনের বেশি পানি খরচ করা। গোসলের সময় গোসলের সময় প্রয়োজনের বেশি পানি খরচ করা। প্রয়োজনের বেশি পানি খরচ করা। গোসলের সময় প্রয়োজনের বেশি পানি খরচ করা। ম্যাম লিখেছি হ্যাঁ, তারপরে লিখো যে কি রান্নার সময় প্রয়োজনের বেশি পানি খরচ করা। তারপরেরটা লিখবা কাপড় ধোয়ার সময় প্রয়োজনের বেশি পানি খরচ করা। আনাম, মনটা কোথায়? সময় পানি বেশি রান্নার সময় প্রয়োজনের বেশি পানি খরচ করা। কাপড় ধোয়ার সময় প্রয়োজনের বেশি পানি খরচ করা। বেশি পানি খরচ আমাদের অপচয়ের কারণ কি? তার কারণ আমাদের যতটুকু প্রয়োজন তার বেশি যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের এটা অপচয় হচ্ছে না? এখন দেখা যাচ্ছে আমার গোসল হচ্ছে 1 বালতি পানি লাগবে আমার গোসলের জন্য। এখন আমি যদি ট্যাপটা ছেড়েই রেখে দিই তাহলে কি হবে? পানি পড়তেই আছে। আমার 1 বালতির প্রয়োজন আর পানি হচ্ছে আমি 3 বালতি খরচ করলাম। তাহলে এটা তো অপচয়। এখন রান্নার জন্য আমার 1 বালতির প্রয়োজন। এখন যদি আমি হচ্ছে যে 1 বালতি নিয়ে আসার পরে আবার দেখা যাচ্ছে ট্যাপ আমি ছেড়েই রেখে দিলাম, কাপড় ধোয়ার সময় ট্যাপ ছেড়েই রেখে দিলাম, তাহলে এগুলো অপচয় না? তো 4টা কারণ যেহেতু বলেছে 4টা কারণ উল্লেখ করে দাও। কাপড় ধোয়ার সময় প্রয়োজনের বেশি পানি খরচ করা। ধোয়ার সময় প্রয়োজনের বেশি পানি খরচ
করা। চারটা ম্যাম হয়েছে না? লিখেছি। জি। চারটা হয়েছে, আনাম হয়েছে। এবার খ নাম্বারটা লিখো। খ নাম্বারটা সেম একই, শুধু এখানে করা মানে খরচ করা, আর তোমাকে বলেছে যে পানি অপচয় রোধে আমাদের করণীয়। তাহলে তুমি লিখবা যে লিখেছো প্রথম অপশনটা কি লিখেছো মরিয়ম বলো তো? প্রথম অপশনটা কি লিখেছো? হাত মুখ ধোয়ার পর, হাত মুখ ধোয়ার সময় ট্যাপ ছেড়ে রাখা। ছেড়ে রাখা। তাহলে তুমি এখানে এখানে রাখার জায়গাতে তুমি লিখবা ছেড়ে রাখবো না। ঠিক আছে? তারপরে গোসলের সময় প্রয়োজনের বেশি পানি খরচ করা লেখা আছে, তুমি ওখানে লিখবা করব না। তারপরে রান্নার কাজে প্রয়োজনের বেশি পানি খরচ করা লেখা আছে, ওখানে করব না মানে করব না 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 লিখে ওগুলাই লিখো। কিন্তু এখানে তার আগে শুরুটা কিভাবে লিখবা? পানি অপচয় রোধে আমাদের 4টি করণীয়, এটাকে লিখে নাও উপরে। পানি অপচয় রোধে আমাদের 4টি করণীয়। আনাম, পানির অপচয় আনাম, পানির পানির অপচয় রোধে আমাদের 4টি করণীয়। রোধে সরিয়া আমাদের 4টি করণীয়। হ্যাঁ, তাহলে হচ্ছে 4টি করণীয়। এবার 1 নাম্বার দিয়ে দিয়ে যেগুলো লিখেছো শুধু ওখানে করা লেখা আছে, তুমি ওখানে করব না ওগুলাই উঠিয়ে দাও, শুধু লাস্টে করব না লিখে দাও। তাড়াতাড়ি লিখো 4টা লাইন। আনাম বুঝতে পেরেছো কি বললাম? জি। হাত মুখ ধোয়ার সময় কালকেও আমাদের বিজ্ঞান ক্লাস আছে। বিজ্ঞান ক্লাসে আমি এই অধ্যায়ের উপর একটা টেস্ট নিয়ে নিব। হ্যাঁ, সময় এই অধ্যায়ের যতগুলো সঠিক উত্তর, শূন্যস্থান, প্রশ্নের উত্তর যেগুলো করা আছে সবগুলো হচ্ছে পড়ে রাখবা। এই অধ্যায়ের উপরে কালকে একটা টেস্ট নিয়ে নেব। রাখা। 2 গোসলের সময় প্রয়োজনীয় বেশি পানি খরচ করব না, খরচ এখানে করব না। খরচ করা লেখা আছে, তুমি ওখানে করব না লিখে দাও। ওকে। রান্নার সময় লেখা আছে রান্নার সময় প্রয়োজনের বেশি পানি খরচ করা, এটা লেখা আছে উপরের প্রশ্নটাতে। কিন্তু এখানে তোমরা লিখবা যে প্রয়োজনের বেশি পানি খরচ করব না। তাড়াতাড়ি ফার্স্ট লিখো। গোসলের সময় প্রয়োজনের বেশি, প্রয়োজনীয় কেন মরিয়ম? জনের বেশি। প্রয়োজনের বেশি পানি খরচ করব না। 3 রান্নার সময় প্রয়োজনের বেশি পানি খরচ করব না। রান্নার সময় প্রয়োজন বেশি
পানি না 4 কাপড় ধোয়ার সময় প্রয়োজন বেশি পানি শেষ আচ্ছা, ছবি দাও দেখি। কাপড় ধোয়ার ম্যাম লেখা শেষ দাও। আচ্ছা, পানি অপচয়ের ম্যাম 4টি ছবি দিয়েছি কারণ হলো হাত মুখ ধোয়ার সময় পানির কল ছেড়ে রাখা, তারপরে গোছলের বানান কি? গয়কারে গো, ছলে গছলের হয়ে গেছে, গয়কার করো। পানি বেশি খরচ করা, তারপরে রান্নার সময় বেশি পানি খরচ করা, কাপড় ধোয়ার সময়। আচ্ছা, এখানে বলেছে করণীয়টা কি বলেছে? হাত মুখ ধোয়ার সময় পানির কল ছেড়ে রাখবো না, গোসলের সময় বেশি বেশি পানি খরচ করব না, তারপর রান্নার সময় বেশি পানি খরচ করব না। খরচ বানানে তো খ র চ হয়, ছ কেন? তারপরে কাপড় ধোয়ার সময় প্রয়োজনের বানান প্রয়রফালা প্র উন্তুস্তু জ দন্তার নয়কার র আনাম প্রয়োজনে লিখেছো, প্রয়োজনের র দাও। এগুলো ঠিক ওকে করে, এমনি এমনি বাদ বাকি ঠিক আছে। ওকে, প্রয়োজনের বেশি, প্রয়োজনের বানান মরিয়মেরও ভুল। ওই যে প্রথমকার প্রয়োজনের বানানটা ভুল। বেশি পানি খরচ করব না, এই যে গোসলের সময়, ওটা গোসলের। রান্নার সময় প্রয়োজনের বেশি পানি খরচ করব না। তারপরে কাপড় ধোয়ার সময়, ধোয়ার বানান কি? ধয়ার হয়ে গেছে, ধয়কার করো মরিয়ম। ওকে আচ্ছা, কাপড় ধোয়ার, এখানেও ধোয়ার বানানটা ঠিক করো। দুই এমনি সুন্দর হয়েছে, অনেক সুন্দর, ভেরি গুড। আচ্ছা, আমাদের আগামীকালও তো হচ্ছে বিজ্ঞান আর ইংরেজি আছে না? হ্যাঁ ম্যাম জি আমরা জি আমরা হচ্ছে কালকে যে বিজ্ঞানের উপরে পুরো অধ্যায়টা হচ্ছে যে আমাদের যখনই অধ্যায় শেষ হয় আমরা কিন্তু একটা টেস্ট মানে পরীক্ষা দিই, তাই না? যেগুলো আমাদের আবার রিভিশনের মতো, যেগুলো আমাদের পরীক্ষা আমাদের মনে আছে কিনা। এই যে 1 নম্বরের শূন্য স্থান, 2 নম্বরের বাম পাশ, 3 নম্বরের সঠিক উত্তর, 4 নম্বরের এই যে ছোট প্রশ্ন, 5 নম্বরের হচ্ছে 2টা প্রশ্ন। বুঝতে পেরেছো? মিউট রাখো, আমি কি কথাটা বলছি আগে শুনে নাও। তোমরা হচ্ছে এই যে কত পেজ বললাম, এটা হচ্ছে 94 পেজের এই যে পানির যে অধ্যায়গুলো, 93 94 পেজের পুরা প্রশ্নগুলো খুব সুন্দর করে পড়ে আসবা। আমি হচ্ছে কালকে বিজ্ঞানের উপর একটা টেস্ট নিয়ে নেব। ওকে, বুঝতে ওকে পেরেছো? জি আচ্ছা আচ্ছা, মরিয়ম তুমি লিভ নিতে পারো। আমি এই যে আনামের আম্মু নাকি কথা বলবে, তুমি যদি মনে করে থাকতে পারো, যদি মনে করে লিভ নিবা লিভ নিতে পারো।
আর আনা আম্মুকে দাও। ওকে